ছোট বাবুদের বাচ্চাদের যদি কৃমি হয় তাহলে তার গার্ডিয়ানরা খুব উদ্বিগ্ন থাকে। উদ্বিগ্ন থাকবেই না কেন? ওই বাবুটা রাত্রে নিজেও ঘুমায় না, তার প্যারেন্টসকেও ঘুমাতে দেয় না, তার পিতামাতাকেও ঘুমাতে দেয় না। ওই বাবুটা সবসময়ের জন্য কান্নাকাটি করতে থাকে। পায়খানার রাস্তায় আঙুল দিয়ে সে ইচিং করতে থাকে, খাওজাতে থাকে, চুলকাতে থাকে এবং কান্নাকাটি করতে থাকে। এই কৃমিটা বয়স্কদেরও হয় এবং ছোট বাবুদের এটা বেশি আক্রান্ত করে। এই ছোট শিশুদের কৃমি বেশি বেশি হওয়ার কারণটা কি? জি, ছোট শিশুরা বেশি বেশি হওয়ার কারণ তারা ওই খালি পায়ে ওই টয়লেটে যায়, খালি পায়ে ওই নোংরা জায়গাতে একটু যাতায়াত করে। আপনি আমি একটা ফল খেলে হঠাৎ করে বাজার থেকে আনলে ওই ফলটাকে ধুয়ে তারপর সে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাই। কিন্তু বাজার থেকে একটা ফল আনা মাত্রই, ধরুন একটা আপেল নিয়ে আসলো, আপেল আনা মাত্রই বাচ্চাটা ধরেই ওটা মুখে দিল, খেলো। ওখান থেকেও কিন্তু এই কৃমির সংক্রমণটা হতে পারে। এ ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ ঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব ছোট ছোট শিশুদের কৃমি হলে পিতামাতাদের করণীয় কি। জি, পিতামাতাদের করণীয় আমাকে আগেই জানতে হবে যে কৃমিটা কি। কৃমি মানে প্যারাসাইট। কৃমিটা হলো প্যারাসাইট, এটা পরজীবী। এটা মানুষের শরীরে বিভিন্ন ওয়েতে ঢুকে, বিভিন্ন ওয়েতে ঢুকে বলতে এই কৃমি কিন্তু মাটিতেই কিন্তু এ বসবাস করে। এ পায়ের স্কিন দিয়ে কিন্তু সে শরীরে ঢুকে ঢুকে যেতে পারে, ঢুকে গিয়ে কিন্তু এই ব্লাডের সাথে কিন্তু মিশে যায়। আর কিছু কিছু কৃমি আছে, কৃমির অনেক জাত আছে। কিছু কৃমির একটা নাম আছে, যেমন পিনওয়ার্ম বা গুড়া কৃমি। এই গুড়া কৃমিটা মূলত এটা কিন্তু অ্যানাসের কাছাকাছি, রেকটালের একদম শেষ মাথায়, হ্যাঁ, এখানে কিন্তু ডিম পারে। যখন ডিম পারে তখন কিন্তু ওই লার্ভাগুলো ওখানে আটকে যায়, রেকটালের সাথে আটকে যায়, যার পরিপ্রেক্ষিতে ওখানে প্রচুর ইচিং হয়। এই ইচিংটা অনেকেই এই ইচিং সহ্য করতে পারে না, কান্নাকাটি করেন, আঙুল দিয়ে ওখানে চুলকাতে শুরু করেন। এখন এই কৃমি হলে লক্ষণ কি? শিশুদের কৃমি হলে লক্ষণ, শিশুরা কিন্তু কান্নাকাটি করবে, অস্থির থাকবে, ঘুম ভেঙে যাবে, রাতে ঠিক মতন ঘুমাতে পারবে না, অ্যানাসে পায়ুপথের আশেপাশে চুলকাতে থাকবে, জ্ঞান জ্ঞান করবে, কান্নাকাটি করবে, ক্ষুধামন্দা থাকবে, বমি বমি ভাব থাকবে, বমি হতে পারে। এরকমের সমস্যাগুলো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। বাচ্চাদের সিবিসি টেস্ট করলে হিমোগ্লোবিন দেখা যাচ্ছে যে যতটুকু থাকার কথা তার থেকে অনেকটা কম, অর্থাৎ বাচ্চার অ্যানিমিয়া প্রকাশ পায়, হ্যাঁ, রক্তশূন্যতা আমরা দেখতে পাই। তো এই রকমের লক্ষণগুলো নিয়ে কিন্তু আমাদের কাছে ওই বাবুদেরকে, বাবুর মা বাবা কিন্তু নিয়ে আসেন। তো এই কৃমি এটা যদি হয়ে যায় তখন করণীয় কি? হ্যাঁ, যদি কোনো বাবুর বয়স 1 বছর, 1 বছরের নিচেও আমরা দিয়ে থাকি, সেটা চিন্তা ভাবনা করে, ওয়েটের উপরে ভিত্তি করে। তো 1 বছরের উপরে এই কৃমির ওষুধ, এটা বিভিন্ন রকমের কৃমির ওষুধ আছে, যেমন লিভামিসল দেওয়া যেতে পারে, পাইরেন্টাল পামোয়েট দেওয়া যেতে পারে, অ্যালবেন্ডাজল দেওয়া যেতে পারে, মেবেন্ডাজল দেওয়া যেতে পারে। এখন বাবুর ওজন এবং এর বয়সের উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন রকমের ব্র্যান্ড, বিভিন্ন রকমের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে থাকি। মূলত মেবেন্ডাজল এবং অ্যালবেন্ডাজল এ দুটো কিন্তু একটা নিরাপদ একটা কৃমির ঔষধ। এটা কিন্তু অনায়াসে কিন্তু বাচ্চাদেরকে কিন্তু দেওয়া যায়। এখন এই কৃমি হলে করণীয় কি? এই কৃমি হলে করণীয়, ফ্যামিলিতে বাবা বাবা মা, দাদা দাদি, নানা নানি, যতজন ফ্যামিলি মেম্বার আছেন সবাই একই সাথে একই জাতের ওষুধ একই ডোজে খেতে হবে। একই ডোজে খেতে হবে। একই সাথে বাড়িতে যদি বাসায় যদি কাজের মেয়ে থাকে, কাজের ছেলে থাকে, তাকেও কিন্তু খাইয়ে দিতে হবে। আর পরের দিন ওই পরিধেয়ের জামা কাপড়, বিছানার চাদর টাদর এগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর কিন্তু ব্যবহার করতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে টয়লেটে যাওয়ার সময় ওই
বিশেষ করে টয়লেট থেকে আসার সময় সাবান দিয়ে হাত ধুতে হবে এবং খাবার দাবার খাওয়ার আগে সুন্দরভাবে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বা সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে তারপর আসে খেতে হবে। বিভিন্ন রকমের ফলমূল এগুলো না ধুয়ে খাবে না। এতে এতে করে বাচ্চাদের যে বারবার কৃমিতে আক্রান্ত হচ্ছে, এখান থেকে কিন্তু আমরা বাচ্চাদেরকে কিছুটা হলেও রক্ষা করতে পারি। থ্যাংক ইউ অল।